এতগুলো চেয়ার আমি একসাথে তুলছি কেন? আমাদের বাড়ির সামনে এতগুলো চেয়ার টেবিল কি করছে? কেনই বা আমাদের বাড়িতে এত ডেকোরেশন চলছে? সবকিছু আজকের ভিডিওতে বলবো, চলো প্রথম থেকে শুরু করা যাক। আজকে সকাল হওয়াতেই আমি চলে গিয়েছিলাম ছাদে নাস্তা নিয়ে। সুন্দরভাবে চেয়ারের ওপর নাস্তাটাকে রেখে আমি খাওয়া স্টার্ট করে দিলাম। ব্যাস, তারপরে কি, এক গালে ডিম টোস্ট, এক গালে চা। চাটাকে খাওয়ার পরে প্লেটে দেখলাম একটা সেদ্ধ ডিম। আর কোনো কথা হলো না, তুলের পর বাইট মেরে দিলাম। কুসুমটা কত হলুদ ছিল দেখো। খেতে খেতে কখন আমার নাস্তাটা শেষ হয়ে গেল আমি কিছুই বুঝতে পারলাম না। ব্যাস, তারপরে কি, খালি প্লেট নিয়ে চলে যাচ্ছিলাম আমি নিচে যেতে যেতে একটা কথা মনে পড়ে গেল আমার। অলমোস্ট আমাদের প্যান্ডেলটা কমপ্লিটের দিকে চলে এসছে। তোমাদের সাথে প্যান্ডেলের ভিডিও শেয়ার করতে করতে ততক্ষণে চলে এসেছিল ডেকোরেশনের মালজাল। এই যে দেখতে পাচ্ছ, এতগুলো মালজাল এখন নিয়ে আমাকে যেতে হবে ছাদের উপরে। তার জন্য একদম সময় নষ্ট না করে চট করে কাজে লেগে পড়লাম। দেখতে পাচ্ছ সিঁড়ি বেয়ে কতটা আমাকে খালি চেয়ার তুলতে হচ্ছে ভাই, যেহেতু আমাকে একাই তুলতে হবে। ততক্ষণে পাপার এই দিকে তেলফুল খাটানো অলমোস্ট কমপ্লিটের দিকে চলে এসেছিল। তারপরে ইরফান চলে এসেছিল কাজ দেখানোর জন্য, ফুটেজ খাওয়ার জন্য। যাই হোক, তোমরা সিরিয়াস নিও না, কারণ ছেলেটা আজকে প্রচন্ড খেটেছে, আমার সাথে বহুত হেল্প করে দিয়েছে। তারপরে মালটা কোথা থেকে একটা ভাঙা চশমা তুলে এনে আমাদের এন্টারটেনমেন্ট করছিল। যাই হোক, জাস্ট ফর ফান, ঠিক আছে। এইগুলো করতে করতে আজকে হয়ে গিয়েছিল সন্ধ্যা। চলো তোমাদের দেখিয়ে দিই কেমন কি করলাম আমরা। এইদিকে এতগুলো চেয়ার টেবিল পাতলাম, তারপরে পাপার সাথে অনেকটা কাজ এগিয়ে হেল্প করে দিলাম। তারপরে স্টলের কিছু মালজাল কম পড়ে গিয়েছিল, সেই জন্য চলে গিয়েছিলাম দোকানে। দোকান থেকে মাল নেওয়ার পরে বার হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তারপরে ঘরে ঢুকেই দেখি এত সুন্দর ডেকোরেশন করছে আমার পাপা আর ভাই মিলে। চলো গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কোন জায়গাটা তোমাদের সব থেকে ভালো লেগেছে একদম কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে। এরকম ইন্টারেস্টিং ভিডিওর জন্য তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে আমি আরও বেশি মোটিভেট হয়ে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট তোমাদের সামনে তুলে ধরতে পারি। চলো, টাটা।